সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, তবে আজ খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবে ভাবছেন যে বেগুন ভাজা এটা তো সবাই পারে, কে না পারে, এটারও রেসিপি দিতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আজ একটু ভিন্নভাবে বেগুনটা ভেজে দেখাবো। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বেগুনটি ভাজার জন্য আমি প্রথমে বেগুনগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং একটি মিক্সিং বোলে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা। আমি জানি না এভাবে কে কে খেয়েছেন এভাবে, তবে এটা কিন্তু ভীষণ মজার, যেটা আমি নিজে খেয়েছি এবং অনেক বেশি টেস্ট পেয়েছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। দিয়ে দিব সামান্য পানি আর দিয়ে দিব লেবুর রস। এখন খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। আপনারা যদি বাসায় কেউ এইভাবেই তৈরি করে খেয়ে থাকেন আগে থেকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিব এবং বেগুনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন আমি এভাবে মশলা দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিব। আপনারা যখন মশলাগুলো মাখাবেন তখনই দেখবেন এর ভিতর থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা ফ্লেভারটা শুনেই আপনার খেতে ইচ্ছে করবে। এখানে যখন আমি বেগুনটা দিয়েছিলাম তখন তো এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল, যেটা আপনারা তো পাচ্ছেন না। যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই দেখবেন এটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি বেগুনের একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়েছি এবং অপর পাশও উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এবং তেলও কিন্তু কম লাগে। আমরা সবাই জানি বেগুন ভাজায় কিন্তু অনেক তেল লাগে। ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে তেলটা অনেক অংশে কম লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি বাকি যে বেগুনগুলো আছে সেগুলো এভাবে দিয়ে ভেজে নেব। তো দেখতেই পারছেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি আরেকটু উল্টে পাল্টে একটু কালার করে নিয়ে আসছি, মানে আরেকটু কালার হলে তারপর আমি বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চারদিকে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে সবগুলো বেগুন আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভীষণই মজার হয় এইভাবে বেগুন ভাজলে। আমি জানি না আপনারা আগে কেউ এভাবে বেগুন ভেজে খেয়েছেন কি না, তবে আমি প্রথমবার ট্রাই করেছিলাম এবং তাতেই আমার অনেক বেশি ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আগে থেকেই এভাবে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।